আন্তরিক স্বাগত। বন্ধুদের একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। একটা আত্মা আপনার সাথে দেখা করতে চায়। কেন জানেন? আগে বুঝে নিন আত্মার সঙ্গে আপনার সম্পর্ক কী। এর পুরো সত্যি আপনি জানতে পারবেন। এই দুনিয়ায় প্রায়ই দেখা যায় ভাই ভাইয়ের পাশে দাঁড়াতে চায় না, পরিবারে এত কিছু করার পরেও পরিবার সঙ্গে থাকার জন্য প্রস্তুত হয় না, এমনকি জীবনের সঙ্গীর প্রত্যাশিত সহযোগিতাও পাওয়া যায় না। এমন অবস্থায় যদি কারোর বলা হয় যে একটা আত্মাকেও যদি বিনা কোনো সরাসরি চেষ্টা আপনার সাথে দেখা করতে চায়, তাহলে একটু লজ্জা বা দ্বিধা থাকা স্বাভাবিক। কিন্তু বন্ধুদের, আপনার সব দ্বিধা দূর করার জন্য আজ আমরা এই ভিডিওটা বানাচ্ছি। আমি আপনাদের সব কিছু স্পষ্ট করে বলবো, কিন্তু আপনাদের ভালো পাওয়ার কোনো দরকার নেই। এই ভিডিওটা শান্ত মনোযোগ আর প্রস্তুতির সঙ্গে শেষ পর্যন্ত দেখুন। এই তথ্য আপনার জন্য অনেকই গুরুত্বপূর্ণ। বৃষ রাশির জাতক স্বভাবতই স্থির, দৃঢ় এবং পরিশ্রমী হন। আপনি অনেক পূর্ণ কাজ করেছেন, আপনি মানুষদের সাহায্য করেছেন, আপনি দানও করেছেন আর নির্জীব প্রাণীদের খাদ্য দিয়েছেন। আপনার এই ভালো কাজগুলোই এখন আপনার জীবনকে ইতিবাচক দিকেই ঘুরিয়ে দিচ্ছে। যদিও দেরি হয়েছে, তবুও এখন আপনার জীবন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। যারা আপনার প্রতি ঈর্ষা পোষণ করে তারা এটাও দেখে অবাক হবে, কারণ আপনার উপর সাহায্যের ছায়া পড়তে শুরু করেছে এবং আপনার সফল হওয়া নিশ্চিত। আপনি সবই পেতে পারবেন যা একজন বৃষ রাশির মানুষ চায়। যেখানে অনেকেই আত্মাদের ভয়ে কাঁপে আর তাদের বিপদ মনে করে, সেখানে আপনার আত্মার সঙ্গে একটা সরাসরি আর ইতিবাচক সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে। জানেন কি, সম্পর্ক কখনো মরে না, মানুষ মারা গেলেও। পরেরটা সত্যি কথা আমি আপনাকে বলবো। এই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখুন আর নিচের কমেন্ট বক্সে মন থেকে 3 বার লিখুন জয় মাতা দেই, যাতে মা রানী সরাসরি আশীর্বাদ দেন আপনাকে আর আপনার পুরো পরিবারকে। আগানোর আগে আমি সবাইকে জানাতে চাই, এই ভিডিও কোনো বৈজ্ঞানিক দাবি করে না। এটা পুরো জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। আপনার গ্রহ পরিবর্তন আর কুণ্ডলীর অবস্থার উপর নির্ভর করে। যদি আপনি জ্যোতিষে আগ্রহী হন আর বিশ্বাস করেন, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখাই উচিত। এই ভিডিও আপনার ভাগ্য বদলে নিতে পারে। আমি আপনাকে বলতে চাই যে এই আত্মা কেউ আর নয়, আপনার আগের জন্মের সঙ্গী। আপনার সঙ্গে সম্পর্ক ছিল নিরাপত্তা আর বিশ্বাসের, যা আপনার বৃষ রাশির স্থির স্বভাবের সাথে পুরোপুরি মিলে যায়। আগের জন্মের সঙ্গীর আবার আপনার জীবনে আসা একেবারে বড় সৌভাগ্যের ব্যাপার। হয়তো আপনি এখন এ ব্যাপারে কিছুই জানেন না আর এটার প্রতি অবহেলা করছেন, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, এই বিষয়টা অবহেলা করার নয়, এটা গভীরভাবে বোঝার দরকার। এই আত্মার কারণে আপনার জীবনে কী পরিবর্তন আসতে পারে, এই ব্যাপারে আমি আপনাকে সমস্ত গ্রহের গতি প্রকৃতি সম্পর্কে জানাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার জীবনে এই আত্মার আগমন ঘটার মূল কারণ আপনার শত্রুরা। শুনে হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি। আপনার শত্রুদের জন্য এই আত্মা আপনার জীবনে আসছে। যদি সুরক্ষা চক্র আপনার জীবনে না থাকতো, তাহলে আপনি বড় সমস্যায় পড়তে পারতেন। তাই এই আত্মা চায় আপনার সাথে থাকতে এবং আপনাকে অনেক ভালোবাসা দিতে। মানুষও তো তাই আশা করে, যখন যেটা দরকার সেটা যেন পায়, আর আপনি সেটা পাচ্ছেন। আপনি খুবই ভাগ্যবান। তোমাকে ভয় পেতে কোনো দরকার নেই। এই আত্মা কোনো শরীরের মধ্যে ঢুকে তোমার সাথে গভীর সম্পর্ক, ঘনিষ্ঠতা আর একটা মজবুত বন্ধন তৈরি করবে। একদমই চিন্তা করার কিছু নেই। সাধারণত মা তার মানুষ এক হয়ে যাওয়াটা অসম্ভব মনে করা হয়, তাই এটা কিছু বিশেষ আর অলৌকিক আছে, তাই এটাই সম্ভব। আজ তোমাকে যা কিছু বলা হচ্ছে সেটা 100% সত্যি, কিন্তু তোমাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। যদি পুরো না দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে না, আর হয়তো তুমি সুযোগ থেকে বঞ্চিত হবে বা ভুল সিদ্ধান্ত নেবে। তাই আমি তোমাকে বলবো, দায়িত্ব নিয়ে ভিডিও দেখুন আর দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিন। আপনি হয়তো অনুভব করছেন যে আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে। আপনার মনে এখন নতুন উদ্দীপনা, সাহস আর ইতিবাচকতা জাগ্রত হচ্ছে। কোনো কারণ ছাড়াই আপনার হৃদয়ে একটা ভালো অনুভূতি জাগছে, আর এর কারণ আপনার পূর্বজন্মের সঙ্গীর আশীর্বাদ। তাই আপনার মঙ্গল নিশ্চিত। বন্ধুরা, হয়তো শুনে অবাক হবেন যে আপনার শত্রুরা আপনাকে কষ্ট দিতে আর ধ্বংস করার জন্য নানা ধরনের তান্ত্রিক কৌশল ব্যবহার করেছিল। তারা তান্ত্রিক কাজের মাধ্যমে আপনার চারপাশে খারাপ শক্তি পাঠানোর চেষ্টা করেছিল। এই কঠিন সত্য আপনার রোমাঞ্চ জাগিয়ে দিতে পারে। বন্ধুরা, আমরা আপনার জীবনের দুঃখ দূর করতে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি আনার জন্য দিন-রাত পরিশ্রম করি। আমরা সব রকম চেষ্টা করি। আমরা পুরো আন্তরিকতা ও সততার সঙ্গে আপনার কাছে সব গুরুত্বপূর্ণ ও দরকারি তথ্য পৌঁছে দিই। যদি আপনি আমাদের ভিডিও পুরোটা না দেখেন, তাহলে আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন, আর আপনার জীবনে আসা লাভটাও হাতছাড়া হতে পারে। তাই আমরা আপনার কাছে শুধু এক ছোট্ট অনুরোধ করছি, যদি আমাদের চেষ্টা ভালো লাগে, তাহলে দয়া করে ভিডিওটা লাইক করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখুন। আপনি জানেন, যখন আপনার শত্রুরা আপনার ওপর তান্ত্রিক কাজ করেছিল আর মন্দ শক্তিগুলো আপনার ঘরে পাঠিয়েছিল, তখনই ওই আত্মার নজর পড়েছিল আপনার উপর। যখন কেউ ভক্তি করে আর অন্যদের মঙ্গল কামনা করে, তখন দেবতার করুণা তার উপর থাকে, আর আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। যখন ওই আত্মাটি দেখল যে আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করার জন্য নানা ধরনের তান্ত্রিক শক্তি ব্যবহার করেছে, তখন সে নিজেই আপনার রক্ষার জন্য অদৃশ্য শক্তি হয়ে এলো।
আপনার কাছাকাছি চলে এসেছে। বলতে হয় যেখানে দিব্য শক্তি ইতিবাচক শক্তি হিসেবে থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তি টিকতে পারে না। নেতিবাচক শক্তি মানে হলো খারাপ আত্মা যারা আপনার ক্ষতি চায় তারা নয়, আপনার সঙ্গী এবং যারা আপনাকে ভালোবাসে। এটা আপনাকে বুঝতেই হবে। এখন বন্ধু, সেই মুহূর্ত এসেছে যার জন্য আপনি বহু বছর অপেক্ষা করছিলেন। এখন আপনার উন্নতির নতুন পথ খুলে যাবে। আপনি পাবেন সেই সব কিছু যা আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এখন আপনার জীবনের সফলতার পথকে কেউ বাধা দিতে পারবে না। তোমার জীবনে বড় একটা সুখবর এসেছে। এখন তোমার চারপাশে উন্নতির একটা ভালো পরিবেশ থাকবে। এখন তোমার আশেপাশের মানুষরাও তোমার ভাগ্যের কথা বলবে আর বলবে ভাগ্য হলে এমন হয়। হ্যাঁ বন্ধুরা, তোমার ভাগ্যের ঝলক এতটাই জোরালো হবে যে তোমার পুরনো শত্রুরাও ঈশায় পুড়ে ছাই হয়ে যাবে। যারা আগে তোমাকে নিচু দেখাতে চেয়েছিল তারা এখন তোমার সাফল্য দেখে নিজেই ঈশায় পুড়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই ভক্তি আর পুণ্যের কর্মের পথে চলতে থাকো। যেখানে যেখানে ভক্তি সাধনা আর পুণ্য কর্মের কথা হবে সেখানে নিজের উপস্থিতি নিশ্চিত করো। তারপর দেখো তোমার জীবনে কিভাবে বড় বড় পরিবর্তন আসে। যেখানে সুযোগ পাবে সেখানে ভক্তিতে মন দাও, কারণ এই ভক্তি আর পুণ্যের কাজ আজ তোমাকে সেই আত্মার সঙ্গে মিলনের সুযোগ দিচ্ছে যা তোমার জীবনকে নতুন এবং ইতিবাচক দিক দেবে। এখন তোমার এটা জানাও দরকার যে ওই আত্মা আসলে কে। ওই আত্মা কেউ আর নয়, তোমার আগের জন্মে জীবনসঙ্গী। এটা দেবের দেব মহাদেবের কৃপায় তোমার এই জন্মে এসেছে। হ্যাঁ বন্ধু, মহাকাল তোমার ভক্তি আর পুণ্যের কাজ দেখে খুশি হয়ে তোমার জীবনে তার কৃপা দৃষ্টি দিয়েছে। যার মাথার উপর মহাকালের আশীর্বাদ থাকে তাকে কোনো শক্তিই ক্ষতি দিতে পারে না। এখন কেউ যতই চেষ্টা করুক না কেন, তোমার সম্মান কোনোভাবেই আঘাত পাবে না। মহাকালের আশীর্বাদে এখন তোমার জীবনে চমক ঘটবে। তোমার স্বপ্ন এক এক করে পূরণ হবে, আর খুব শীঘ্রই তোমার জীবনে একটা বড় সুখবর এসে হাজির হবে। এই সময় তোমার জীবনের কিছু ব্যাপারে বিশেষ খেয়াল রাখা দরকার। যাদের সাহায্যে প্রয়োজন তাদের সম্মান করো। তুমি যেখানে যাও, যদি কোনো সাধু, সন্ন্যাসী, ভিখারি, বৃদ্ধ বা নারী তোমার কাছে কিছু চায় তাহলে তাদের মন খারাপ করো না। বিশেষ করে কোনো মেয়ের অপমান করো না, আর দরিদ্র মেয়েদের কাপড় ইত্যাদি দান করো। যাদের জন্য ঈশ্বরই শেষ আশ্রয়, তাদের কিছু দিয়ে খুশি করা ঈশ্বরকে খুশি করার সমান। এই ছোট্ট কাজটা তোমার জন্য অনেক বড় সওয়াব এনে দেবে। কাজটা সহজ, কিন্তু যিনি এটা করেন তিনি সত্যিকারের সওয়াব পায়। জীবজন্তুর রক্ষার সবচেয়ে বড় সওয়াব কাজ। যদি কোথাও রাস্তার ধারে অসহায় গরু, মা বা অন্য কোনো প্রাণী দেখো, তাকে ক্ষতি করো না। এরা তোমার জন্য ঈশ্বরের সংকেত হতে পারে। যদি সেই প্রাণী তোমাকে কোনো ক্ষতি করে, যদি কেউ সাহায্য পাচ্ছে না, তাহলে আপনাকেও তাকে কোনো ক্ষতি করা উচিত নয়। সম্ভব হলে তাদের খাবার দিয়ে দিন এবং নিরাপদ কোনো জায়গায় রেখে আসুন। এটা আপনার জন্য খুব বড় একটি পুণ্যের কাজ হতে পারে। যত বেশি পুণ্যের সঞ্চয় করবেন ততই এটা আপনার জীবনের জন্য ফলপ্রসূ এবং কল্যাণময় হবে। পাশাপাশি আমরা আপনাকে জানাতে চাই যে আপনার জন্য আগামী 3 দিনের সময়টা খুবই অসাধারণ কাটতে চলেছে। এই 3 দিনের মধ্যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক জীবন হোক বা টাকা পয়সার বিষয় হোক। হ্যাঁ, প্রতিটি ক্ষেত্রে তুমি বড় ধরনের বদল দেখতে পাবে। বন্ধু, তোমার বুঝতে হবে এই আত্মা ঠিক কখন তোমার জীবনে আসবে আর কিভাবে তোমার উপর বরকত বর্ষণ করবে। দেখো, যদি কোনো মেয়ে তোমাকে অনেক ভালোবাসে আর খুব বেশি মায়া করে, সে তোমার স্ত্রীও হতে পারে, তাহলে তুমি বুঝতেই পারবে এই আত্মা কোথাও না কোথাও তার দেহেই মিশে আছে। তাই সে তোমার প্রতি এতটা ভালোবাসা ছড়ায়। তো এমন মেয়েটাকে একদমই চোখে না দেখা করো না। এই মেয়েটার কারণে বন্ধু তোমার উন্নতিও হবে আর সমাজে আপনার নামও উঁচু হবে। এও বলতে হবে যে এই সময় আপনার বাড়ির পরিবেশ একেবারে খুশিতে ভরে উঠবে। প্রত্যেক সদস্য নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে আর জীবনে সন্তুষ্টি অনুভব করবে। আপনার মধ্যে কেউ কেউ ঘুরতে যাওয়ারও প্ল্যান করতে পারেন। বেশিরভাগ দিন আপনার কাজেই কেটে যাবে, আর বাকি সময়ে আপনি আপনার ব্যক্তিগত কাজ অথবা একাকী সময় কাটাতে চাইবেন। প্রেমের ব্যাপারে বললে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। শুধু একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি এড়ানোই আপনার সম্পর্কের জন্য ভালো হবে। আপনার ভাগ্যের তারকা এখন খুবই শক্তিশালী, যার ফলে আটকে থাকা কাজগুলোতেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো আটকে থাকা কাজ থেকে আশা ছাড়িয়ে অনেক বেশি অর্থ লাভের সুযোগ তৈরি হচ্ছে। যারা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত আছেন বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, তাদের জন্য এই সময়টা দারুণ হবে। আপনার কাজগুলো নতুন উচ্চতায় উঠবে এবং আপনি বড় সাফল্য পেতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য এটা স্বর্ণযুগের সময়। হঠাৎ ব্যবসায় দ্রুত গতি আসতে পারে, তাই ব্যবসার সব ডকুমেন্টস এবং হিসাব নিকাশে বিশেষ যত্ন নিন যাতে কোনো রকম ঝামেলা না হয়।
এটা খেয়াল রাখা দরকার যে ব্যবসা বাড়াতে সঠিক পথে চেষ্টা করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। যদি আপনি একটু পরিশ্রম করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। এই সময় আপনাকে বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দেবে। আপনি জীবনে কিছু বড় করার দিকে এগোতে পারেন। যদি আপনার মনে কোনো ব্যবসায়িক আইডিয়া থাকে সেটাও সফল হতে পারে। আপনার ব্যবসা দ্রুত এগোবে এবং আপনি জীবনে বেশি সমৃদ্ধির দিকে পদক্ষেপ নেবেন। বন্ধু, এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে সেই সব ইচ্ছা এক মুহূর্তে পূরণ হতে পারে যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। সেটা বাড়ি বানানোর কথা হোক, গাড়ি কেনার পরিকল্পনা হোক বা সম্পত্তিতে বিনিয়োগের উদ্যোগ হোক, প্রতিটি ক্ষেত্রে সাফল্য আপনার পা ছুঁয়ে যাবে। আমাদের আপনার কুণ্ডলিতে এমনই শুভ সংকেত দেখা যাচ্ছে। আর যখন কোনো দৈব শক্তি সরাসরি আপনার সাথে থাকে তাহলে ভয়ের কি অবকাশ। আমরা গভীর অধ্যয়ন এবং পরিশ্রমের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য তৈরি করি। আমাদের একটাই উদ্দেশ্য, প্রেরণা দেয় আপনার জীবনের দুঃখ ও কষ্ট দূর করা। এই উদ্দেশ্যেই আমরা আপনার জন্য কাজ করি। জীবনের প্রতিটা ত্রুটি, প্রতিটা সমস্যা খুঁজে বের করি, গভীরভাবে বুঝি, তারপর ভিডিওর মাধ্যমে আপনার সামনে তার সমাধান নিয়ে আসি। এই কাজটা করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, আর এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছুই চাই না, শুধু একটু ছোট্ট সহায়তা চাই। ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় মানুষের জীবনে দুঃখের কারণ হয়ে থাকে তাদের ছিপে থাকা শত্রুরাও, তাই শত্রুদের কখনো হালকাভাবে নেবেন না। যাই হোক বন্ধু, আপনার রক্ষা করার জন্য ভোলেনাথের করুণা দিয়ে ঠিক সেই আত্মাই আছেন তোমার জীবনে একটা ব্যাপার এসছে, কিন্তু বন্ধু, যদি তুমি ভাবো তোমার শত্রু কে হতে পারে, তাহলে আমি বলে দিই, সাধারণত মনে হয় জীবনে শত্রু নাই। কিন্তু যখন আমরা মানুষের কুণ্ডলীর গভীরে গিয়ে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, তখন সত্যটা বেরিয়ে আসে যে তাদের নিজেদের মানুষ, তাদের কাছের লোকেরা আসলে তাদের গোপন শত্রু। তাদের নিজেরাই তাদের বিরুদ্ধে তান্ত্রিক কাজ করছে এবং তাদের ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে। যখন তারা এই সত্যটা জানতে পারে, তখনই তারা তাদের লুকানো শত্রুদের থেকে সাবধান হতে পারে। আর এটা তখনই সম্ভব যখন আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তাই ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। তথ্যের জন্য আপনাকে বলি, এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন উঠছে, আমাদের জীবনে কি কোনো গোপন শত্রুও আছে? তাহলে স্পষ্ট করে বলি, আপনার কুণ্ডলীর গ্রহ অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে আপনার শত্রুরা আপনার খুব কাছের লোক। এটা বলা যায় না যে আপনার জীবনে কোনো শত্রু নেই। শত্রু আছেন, কিন্তু তারা আপনার পরিবার থেকে নয়, বরং আপনার চারপাশের মানুষ। আপাতত আপনাকে তাদের থেকে কোনো বিশেষ কোনো ক্ষতির ভয় নেই। আর যদি ভবিষ্যতে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা আগেই আপনাকে ইঙ্গিত দিয়ে সতর্ক করে দেব এবং সময় মতো আপনার সুরক্ষাও নিশ্চিত করব। হ্যাঁ, এই মুহূর্তে ভোলেনাথের কৃপায় আপনার জীবনে যত শত্রু সক্রিয় আছে তারা ইচ্ছে করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভোলেনাথের করুণা থাকায় শত্রুদের নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তবে আপনাকে এই 3 জায়গা থেকে দূরে থাকা দরকার। ভিড় জমে এমন জায়গায় গেলে বড় বড় যানবাহন যেমন ট্রাক আর বাস থেকে যথাযথ দূরত্ব বজায় রাখবেন। সাবধান থাকুন, কারণ আপনার কুণ্ডলিতে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা শুধু আপনাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। রাতে দেরিতে একা কোথাও যাওয়া এড়িয়ে চলুন। যদি বাইরে যান আর বাড়ি ফেরার সময় দেরি হয়, চেষ্টা করুন একা যাত্রা না করতে। বিশেষ করে সন্ধ্যার পরে একা বাইরে ঘোরাঘুরি করা আপনার জন্য ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। রাতে বন্ধুদের সঙ্গে দেখা করাও টালিয়ে দিন, যাতে আপনি কোনো সমস্যার মধ্যে না পড়েন। এখন আমরা আপনাকে বলবো কোন কোন জিনিস অন্যদের দেওয়া ঠিক হবে না। যেমন বাড়ির গোপন তথ্য, বাড়ির পুরো ঠিকানা, এই বাড়ির সম্পত্তির ব্যাপারে কাউকে কিছু বলো না। তোমার কাছে কত টাকা আছে, কত সোনা গহনা আছে, এসব কথা গোপন রেখো। কারণ অনেক সময় মানুষ আবেগে ভেঙে বা অহংকারে এই সব কথা ফাঁস করে দেয়, আর পরে ঝামেলা হয়। যদি তুমি এসব ব্যাপারে খেয়াল রাখো, নিশ্চয়ই তোমার জীবন নিরাপদ রাখতে পারবে। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস দিচ্ছি। জানতেই হবে যে তোমার শত্রু তোমার কাছেই আছে। সত্যিটা এটাই, যখন কেউ তোমার কষ্টে তোমার পাশে থাকে না, সাহায্য করতে মনা করে, আর যখন তুমি সফলতার শিখরে পৌঁছলে সে আপনার কাছে আসার ভান করে, তখন বুঝবেন সেটাই আপনার আসল শত্রু। এমন লোকেরা আপনার সামনে মিষ্টি কথা বলে আপনার প্রশংসা করবে, কিন্তু আপনার পেছনে আপনার বদনাম করবে আর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই জন্য এমন লোকেদের থেকে সাবধান থাকা আপনার মঙ্গল। এই আত্মা শুধু আপনার সুরক্ষা করে না, আপনাকে সফলতার সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়।
অনেকবার এই আত্মাই আপনার জীবনে আসা বড় বড় সমস্যাগুলো থামিয়েছে, কিন্তু দুঃখের কথা আপনি তাকে চিনতে পারেন না। আপনাদের জানিয়ে অবাক হবেন যে এই আত্মাটি আপনার শত্রুদের বহু কৌশলকে ব্যর্থ করেছে। আর বন্ধুদের বলছি, জীবনে এমনভাবেই এই আত্মার ভালোবাসা আপনার কাছে আসতে থাকবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, জীবনে কোনো ভুল করবেন না। যতই বিপদ আসুক, কখনো এটাকে অবহেলা করবেন না। আপনি হয়তো দেখেছেন দেবদেবীদের পাশাপাশি আত্মাদেরও পূজা হয়। পিতৃপক্ষেও মানুষ কেমন করে তাদের পিতৃ আত্মার সম্মান করে আর তাদের পূজা করে। তো বন্ধুদের এ থেকে আপনাদের শেখার কথা। এই জন্য বন্ধুদের আপনাদের ওই সব জিনিসের খেয়াল রাখতে হবে যার ফলে এই শক্তিগুলো খুশি হয়। যদি তোমরা এই ব্যাপারে জানো না, তাহলে অজান্তে ভুল হয়ে যেতে পারে এবং তারপর তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। আমরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কিন্তু ভাইয়েরা, এই ভিডিও দেখে কোনো কাজ করো তাহলে ভেবে বুঝে করো, আর একবার নিজের কুণ্ডলীর বিশ্লেষণ করিয়ে নাও। একটা ভুল সিদ্ধান্ত জীবনটাই নষ্ট করে দিতে পারে। ধন্যবাদ। সবচেয়ে বড় জয় হয়ে উঠবে, কিন্তু সতর্ক থেকো। এমন একজন ব্যক্তি আছে যে সাহায্যের ভান করবে। সে তোমার দরজায় কোনো অজুহাতে আসবে, হয়তো কোনো কাজে, হয়তো কিছু জিজ্ঞাসা করতে বা নিতে। তার হাসিতে ঝর্ণা লুকানো আছে। সেই মুহূর্তে তোমার আত্মার কথা শোনো। যদি মনে অস্বস্তি হয়, তবে বুঝবে সেটা আমারই সংকেত। আমি তোমাকে আটকানোর চেষ্টা করব, কারণ আমি চাই না তুমি এমন কোনো ফাঁদে পড়ো যা আমি আগেই দেখেছি। মহাদেব বলছেন, আমি তোমার রক্ষা করছি প্রতিটি দিক থেকে, প্রতিটি মুহূর্তে। কোনো শক্তি, কোনো পরিকল্পনা, কোনো নেতিবাচক শক্তি তোমার দরজা স্পর্শ করতে পারবে না। তুমি শুধু ঘরে থাকো না, তুমি আমার প্রতিজ্ঞার বাচনের মধ্যে থাকো। এখন প্রস্তুত থাকো, কারণ আগামী কিছুদিনের মধ্যে যা ঘটতে চলেছে তা তোমার বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ হবে। আশীর্বাদ তোমার জীবনে এমনভাবে ফুটে উঠবে যেমন শুকনো মাটিতে প্রথম বৃষ্টি পড়ে। তোমার বাড়ি এখন আমার অলৌকিক ঘটনার কেন্দ্র হতে চলেছে। আর যখন এসব হবে, তখন যারা তোমাকে একসময় ছোট ভাবত, তারাই তোমার সামনে মাথা নত করে বলবে, ও সত্যি মহাদেবের সন্তান। বাছা, এবার ভয় পাওয়া ছাড়ো। এটা তোমার জেগে ওঠার সময়। তোমার বাড়ির দেওয়ালগুলো এখন পবিত্র হয়ে গেছে। বাতাসে যে কম্পন, তা আমার আগমনের সংকেত। বিশ্বাস অটুট রেখো। যা আসতে চলেছে তা তোমার কল্পনার থেকেও অনেক সুন্দর। খুব শীঘ্রই তোমার ঘর মহাদেবের আশীর্বাদে ভরে উঠবে, আর পুরো ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কথা বলবে। প্রত্যেক দরজায় কড়া নাড়ার জবাব দেওয়া জরুরি নয় আমার সন্তান। প্রত্যেক আগন্তুক শান্তি নিয়ে আসে না। কিছু মুখ হাসে, কিন্তু তাদের উদ্দেশ্য শুদ্ধ নয়। তাই আজ আমি চাই তুমি তোমার বাড়িতে ঘুরে বেড়াও এবং আমার প্রতিজ্ঞাকে উচ্চস্বরে বলো, জোরে বলো, এই বাড়ি ধন্য, এটি সুরক্ষিত, এই স্থান ঈশ্বরের। যে কোনো শক্তি এর বিরুদ্ধে উঠবে তা সফল হবে না। যখন তুমি বিশ্বাসের সাথে কথা বলো, তখন দেওয়ালগুলো আধ্যাত্মিক আলোতে ঝলমল করতে থাকে। কারণ যেখানে মহাদেবের মহিমা থাকে, সেখানে কোনো অন্ধকার টিকতে পারে না। কেউ তোমার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছিল। তারা বাইরের কাউকে এতে সামিল করেছিল, তোমার বাড়ির নাম নিয়ে কথা বলেছে। কিন্তু তারা জানে না যে তোমার বাড়ি এখন অলৌকিক ঘটনার জন্য নির্বাচিত হয়েছে। তোমার ঠিকানাকে স্বর্গীয় মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। প্রতি রাতে দেবদূতেরা তোমার বাড়ির চারপাশে ঘুরে তোমার রক্ষা করতে এবং তোমাকে আসন্ন দিব্য সংবাদের জন্য প্রস্তুত করতে। খুব শীঘ্রই তোমার বাড়ি আবার হাসিতে মুখরিত হবে। যে চোখের জল তুমি দুঃখে ফেলেছিলে, তা এবার আনন্দে বদলে যাবে। যে প্রতিবেশীরা তোমার ওপর প্রশ্ন তুলত, তারাই এখন তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। কেউ কেউ হেসে শুভেচ্ছা জানাবে, কিন্তু তাদের চোখ তাদের ঈর্ষা লুকাতে পারবে না। তাদের সাথে বিবাদে যেও না, আমাকে সামলাতে দাও। আমি আমার সময় সব প্রকাশ করি। আমি নীরবে কাজ করি, কিন্তু যখন প্রকট হই তখন সব কিছু নাড়িয়ে দিই। এবার তৈরি হও, কারণ আমি তোমার জীবনে অনেক কিছু ভরতে চলেছি। শুধু নিজের বাড়িই নয়, নিজের মনও পরিষ্কার করো। পুরনো তিক্ততা ছেড়ে দাও, বিশ্বাসঘাতকতার স্মৃতি ভুলে যাও। আমি জানি তারা তোমার সাথে কি করেছে আর কত গভীর ক্ষত দিয়েছে, কিন্তু তুমি যদি সেই ব্যথা ধরে রাখো, তবে আমার দেওয়া নতুন আশীর্বাদ সেখানেই আটকে যাবে। তাদের ক্ষমা করো, কারণ তারা যোগ্য নয়, বরং কারণ তুমি শান্তির অধিকারী। খুব শীঘ্রই কেউ তোমাকে ফোন করবে। সে জিজ্ঞাসা করবে, আপনি কি বাড়িতে আছেন? আর যখন সে দরজা পর্যন্ত পৌঁছাবে, তখন তার শব্দগুলো ঈশ্বরীয় সময় নিমজ্জিত থাকবে। হয়তো সে নিজেও জানবে না কেন সে এই বার্তা নিয়ে আসছে, কিন্তু তুমি চিনে ফেলবে, কারণ তুমি জানো এটাই সেই সময় যখন হঠাৎ পরিবর্তন আসে। এটা ওলটপাল্টের মৌসুম, যখন অদৃশ্য জিনিস দৃশ্যমান হতে শুরু করে। যদি তোমার বাড়ির চারপাশে ব্যস্ততা বাড়ে, ভয় পেও না। এটা বিশৃঙ্খলা নয়, এটা ব্যবস্থা।
যে আওয়াজগুলো তোমার কাছে কোলাহল মনে হচ্ছে সেগুলো আসলে আশীর্বাদের পদক্ষেপ। যে জিনিসগুলো তোমার কাছে ছড়ানো ছিটানো লাগছে তা আমার হাতে একদম সঠিক ক্রমে সাজানো আছে। আমি তোমার বাড়ির দিকে আসা পথ পরিবর্তন করে দিচ্ছি, যাতে আশীর্বাদ সোজা তোমার দরজা পর্যন্ত পৌঁছায়। কোনো চক্কর নয়, কোনো দেরি নয়, এটা স্বর্গ থেকে সরাসরি বিতরণ। তুমি এই মুহূর্তের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তুমি নিজেকে অযোগ্য প্রমাণ করনি, তুমি সঠিক সময়ে আছো। খুব শীঘ্রই লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে এসব কিভাবে হলো, আর তুমি হেসে বলবে এটা ঈশ্বর করেছেন। কারণ যা ঘটতে চলেছে তা কোনো মানুষের পরিকল্পনা নয়, বরং দিব্য ব্যবস্থাপনার ফল। যে বাড়িতে একসময় নীরবতা ছিল তা এখন উৎসবে মুখরিত হবে। সঙ্গীত বাজবে, প্রার্থনা শোনা যাবে, আর প্রতিটি ছায়া আমার আলোয় বিলীন হয়ে যাবে। তোমার রান্নাঘর ভরে উঠবে, তোমার ঘরগুলো আনন্দে উজ্জ্বল হবে। এখন দেওয়ালগুলো ভয়ের নয়, বরং হাসি আর কৃতজ্ঞতার সাক্ষী হবে। আর যে পদক্ষেপগুলো তোমার বাড়ির দিকে বাড়বে তা ছলনার নয়, বরং ঈশ্বরীয় উদ্দেশ্যে প্রণোদিত হবে। তোমাকে এখন শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আগামী কিছুদিন তোমার জীবনের সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে সুন্দর শুরু হবে। যখন এই আশীর্বাদ বইতে শুরু করবে তখন তোমার দিনগুলো ফোন কল, নতুন সাক্ষাৎ এবং খোলা সুযোগে ভরে যাবে। তোমাকে ভাবার দরকার পড়বে না, তুমি কেবল সেই প্রবাহে চলবে যা আমি তোমার জন্য ঠিক করেছি। আর মনে রেখো, যতই কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, যতই কেউ হাসির আড়ালে মিথ্যা লুকাক, যতই কেউ তোমার পদক্ষেপ নকল করার চেষ্টা করুক, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার ঢাল। যাকে আমি আশীর্বাদ দিয়েছি তাকে কেউ অভিশাপ দিতে পারে না, আমার শব্দকে কেউ আটকাতে পারে না। যে দেওয়ালগুলো আমি আমার মোহর দিয়ে সিল করে দিয়েছি সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এখন তোমার বাড়ি দিব্য আলোয় জ্বল করছে, একে এভাবেই জ্বলতে দাও। খুব শীঘ্রই তোমার ঘর আশীর্বাদে ভরে যাবে। কিন্তু তার আগে একটা কথা মনে রেখো, তোমার চারপাশে কিছু লোক তোমার বিষয়ে ফিসফিস করছে। তারা দেখছে, আলোচনা করছে, পরিকল্পনা করছে, কিন্তু ভগবান ইতিমধ্যেই সক্রিয়। তিনি সব দেখেছেন, তিনি দেরি করেন না, তিনি সঠিক সময়ে হস্তক্ষেপ করেন। এখন সেই সময়ে এসে গেছে। প্রতিটি মিথ্যা শান্ত হয়ে যাবে, প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে, আর তোমার দরজায় স্বর্গীয় অনুগ্রহের বন্যা নেমে আসবে। এই বার্তা কোনো আকস্মিক নয়, এটি সেই মুহূর্তের সংকেত যা তোমার ভাগ্যে লেখা ছিল। আত্মার জগতে মহান কিছু ঘটছে। হয়তো তুমি ক্লান্তি অনুভব করছো, কিন্তু এটা ক্লান্তি নয়, এটা পরিবর্তনের সংকেত। এখন বিশ্রাম করো, কারণ আগামী দিনগুলোতে তোমার বাড়ি সাক্ষী হবে অলৌকিক ঘটনার মহিমার, আর সেই প্রেমের যা কেবল ঈশ্বরই দিতে পারেন। তোমার মনে হতে পারে কিছুই বদলাচ্ছে না, যেন সব কিছু আগের মতোই আছে, কিন্তু তা নয়। অদৃশ্য জগতে তোমার জন্য এক দিব্য আলোড়ন শুরু হয়ে গেছে। দেবদূতদের তোমার বাড়ি পাহারার জন্য পাঠানো হয়েছে। প্রতিটি জানালা, প্রতিটি দরজা, প্রতিটি কোণ এখন আধ্যাত্মিকভাবে সিল করা হয়েছে। কারণ যে আশীর্বাদ তোমার দিকে আসছে তা ছোট নয়, এটা এত বড় যে তা নিজেই নিজের ভাষায় কথা বলবে। আর যখন তা নামবে তখন ভালো মন্দ উভয়েরই মনোযোগ তোমার দিকে টেনে আনবে। তোমার প্রতিবেশীরা শুধু তাদের চোখ দিয়ে নয়, তাদের মন দিয়েও তোমাকে দেখছে। কেউ তোমার প্রশংসা করে, কিন্তু এমন কিছু লোক আছে যারা তোমার সাফল্যে অস্বস্তি বোধ করে। তারা হাসে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তোমার ব্যর্থতার অপেক্ষা করে। কিন্তু ভগবান বলছেন, ভয় পেও না, আমি তাদের সামনে তোমার জন্য টেবিল সাজিয়ে দেব। তারা দেখবে যে আমার কৃপা তোমার জীবনে কিভাবে বর্ষিত হচ্ছে, আর তখন তারা জানবে যে তুমি আমার চিহ্নিত সন্তান। যে লোকেরা তোমাকে নিয়ে হেসেছে, তোমার বিশ্বাসের মজা উড়িয়েছে, তোমার সংগ্রামের দিকে আঙুল তুলেছে, তারাই শীঘ্রই অবাক হয়ে যাবে যখন আমি তোমার জীবনে আমার পরবর্তী পদক্ষেপ নেব। এটা সতর্কবার্তা নয়, এটা ঘোষণা। তুমি উঠতে চলেছ। এখন সেই সময় এসে গেছে যখন তোমার রাতের প্রার্থনাগুলো উত্তর পাবে। আমি তোমাকে জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছি। যখন তুমি ভাবো আমার জীবন কি কখনো বদলাবে, আমি তোমার নীরবতায় লুকানো অশ্রু অনুভব করেছি, সেই ব্যথা যা তুমি হাসির আড়ালে লুকিয়েছ। আর এখন আমি বলছি, আবহাওয়া বদলে গেছে। যে নীরবতা ছিল তা এখন গানে পরিণত হতে চলেছে, যে স্থিরতা ছিল তা এখন গতিতে পরিণত হবে। তুমি এখন অদৃশ্য থেকে প্রাচুর্যের দিকে যাচ্ছ। তোমার বাড়ি আর অপেক্ষার স্থান থাকবে না, বরং উৎসবের কেন্দ্র হয়ে উঠবে। আর হ্যাঁ, তোমার প্রতিবেশীরা দেখবে, তারা দেখবে ভগবান কিভাবে কাউকে উপত্যকা থেকে তুলে পাহাড়ের চূড়ায় নিয়ে যান। কিন্তু সফলতার আগে একটি শেষ পরীক্ষা আসে। সম্প্রতি তুমি যে চাপ অনুভব করছো তা এই সংকেত নয় যে তুমি হেরে যাচ্ছ, বরং এটা সংকেত যে তুমি খুব কাছে পৌঁছে গেছো।
প্রতিটি বড় আশীর্বাদের আগে শত্রু শেষবারের মতো পুরো শক্তি লাগায় তোমার আবেগ, তোমার ঘুম, তোমার সম্পর্ক, এই সবের ওপর। যে আলোড়ন তা আকস্মিক নয়, এটি আধ্যাত্মিক প্রতিরোধ। কিন্তু এখন তোমার ভগবান তোমাকে বলছেন, দৃঢ় থাকো, নিজের মনকে আমার প্রতিজ্ঞার সাথে বেঁধে রাখো। কোলাহলে কান দিও না, তুমি দুর্বল নও, তোমাকে ভুলে যাওয়া হয়নি, তুমি আমার প্রক্রিয়ার মধ্যে আছো। যে বাড়িকে তোমার সাধারণ মনে হয় তা খুব শীঘ্রই অলৌকিক ঘটনার কেন্দ্র হয়ে উঠবে। লোকেরা তোমার বাড়িতে পা রাখবে এবং কিছু না বলেই শান্তি অনুভব করবে। তারা বলবে, এখানে কিছু একটা আলাদা আছে। আর হ্যাঁ, সেই আলাদা জিনিসটা আমি। আমার উপস্থিতি এখন তোমার বাড়ির পরিবেশে নেমে আসছে। আমি দেওয়ালগুলোকে আশীর্বাদ দিচ্ছি, প্রতিটি কোণকে অভিষেক করছি। দেবদূতেরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে। তোমার প্রতিবেশীরাও এই পরিবর্তন অনুভব করবে। কেউ কেউ তোমার দিকে আকৃষ্ট হবে, কারণ আলো সবসময় আকর্ষণ করে। কিন্তু কিছু লোক এই আলোয় জ্বলে উঠবে, তাতে কিছু এসে যায় না, তাদের অনুভব করতে দাও। কারণ এখন তারাও জানতে পারবে যে আমার হাত তোমার ওপরে আছে। এটা তোমার জন্য নিশ্চিতকরণ। তোমার অপেক্ষা বৃথা যায়নি। তোমার অশ্রু, তোমার ক্লান্তি, তোমার নীরব যুদ্ধ, সব কিছুর অর্থ ছিল। প্রতিটি বিলম্ব, প্রতিটি বাধা কোনো উদ্দেশ্য নিয়েই ছিল। আমি দরজা বন্ধ রেখেছিলাম কারণ আমি তোমাকে আরও ভালো দরজা দেখাতে চেয়েছিলাম। আমি তোমাকে এমন কিছুর জন্য তৈরি করছিলাম যা তোমার প্রত্যাশার চেয়েও বড়। এখন যা আসতে চলেছে তা তোমার কল্পনারও অতীত। এই আশীর্বাদ তোমার পরিশ্রমের নয়, তোমার সম্পর্কের ফল। আমি তোমাকে এই জন্য আশীর্বাদ দিচ্ছি না যে তুমি তা অর্জন করেছ। আমি দিচ্ছি কারণ তুমি আমার নিজের লোক। এখন শোনো, এই সময়টা সাধারণ নয়, এটা আধ্যাত্মিকভাবে নির্ণায়ক মুহূর্ত। তুমি যাই করবে তা গুরুত্বপূর্ণ হবে। এটা সেই সময়ে যখন তোমার হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বা তিক্ততাকে মনে জায়গা দেওয়া উচিত নয়। অন্যের কথায় জড়িয়ে পড়ে আমার কণ্ঠস্বর হারিয়ে ফেলো না। আমার তোমার কথা শোনার দরকার আছে, কারণ খুব শীঘ্রই আমি তোমাকে নির্দিষ্ট নির্দেশনা দেব। কিছু লোক তোমার জীবনে আসতে চলেছে, কেউ সাহায্য করতে, কেউ পরীক্ষা নিতে। তোমার বিবেচনার প্রয়োজন। প্রতিটি হাসিমুখ সত্যি হয় না, প্রতিটি প্রস্তাব বর নয়। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে দেখাবো কে আসবে। আমি প্রতিটি লুকানো উদ্দেশ্য প্রকাশ করে দেব। তোমার প্রতিবেশীরা এই গল্পের কেবল একটা অংশ। তাদের মধ্যে কেউ কেউ তোমার জীবনে আসা পরিবর্তন দেখেছে এবং এতে তাদের মধ্যে ঈর্ষার আগুন জ্বলে উঠেছে। তারা বোঝে না তুমি এত সংগ্রামের পরেও কিভাবে টিকে আছো। তারা বোঝে না তুমি এখনও কিভাবে হাসতে পারো। কিন্তু আমি জানি, আমি তোমার প্রতিটি নীরব যুদ্ধ দেখেছি। আমি তোমার প্রতিটি না বলা প্রার্থনা শুনেছি। আর এখন আমি তোমায় নিয়ে গর্বিত। তুমি ভেঙে পড়নি, তুমি হার মানোনি, তুমি বিশ্বাস বজায় রেখেছ। আর এখন তোমার সময় এসে গেছে। আমি তোমার বাড়িতে প্রতিটি দিক থেকে আশীর্বাদে ভরিয়ে দিতে চলেছি, আধ্যাত্মিক, মানসিক, আর্থিক এবং সম্পর্কের দিক থেকে। যে জিনিসগুলোর জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করেছ তা এখন তোমার দরজায় পৌঁছাতে চলেছে। এখন শুধু প্রস্তুত থাকো, কারণ স্বর্গ তোমার ঠিকানাকে অগ্রাধিকার দিয়েছে। তোমার বাড়ি এখন অলৌকিক ঘটনার কেন্দ্র হবে, আর যারা একসময় তোমার সংগ্রামে হেসেছিল তারাই তোমার সাক্ষ্য শুনতে আসবে। কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব কিছু থমকে গেছে বলে মনে হয়, কিন্তু সেই থমকে যাওয়ার মাঝেই কিছু অদেখা চলতে থাকে। স্বর্গের পরিকল্পনা খুব শীঘ্রই তোমার জীবনের দরজায় অপ্রত্যাশিত অতিথিরা কড়া নাড়তে চলেছে। কিছু লোক যারা আগে চলে গিয়েছিল তারা ফিরে এসে ক্ষমা চাইবে। কিছু সম্পর্ক যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা হয় ঠিক হয়ে যাবে, অথবা তার জায়গায় নতুন ও ভালো সম্পর্ক আসবে। কিন্তু মহাদেব বলছেন, যখন এই সব হবে তখনও নিজের মনকে নরম রেখো। সফলতা যেন তোমাকে অহংকারী না বানায়, আর অতীতের ব্যথা যেন তোমাকে তিক্ত না করে। মনে রেখো, সেই ব্যথাই তোমাকে সেখানে নিয়ে এসেছে যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো। এবার গভীর শ্বাস নাও, ভয়কে যেতে দাও, চিন্তা ছেড়ে দাও, সন্দেহ মুছে ফেলো। তুমি সুরক্ষিত, কিছুই ভুল হবে না, কারণ প্রতিটি ঘরে আমি তোমার সাথে আছি। যখন অনিশ্চয়তা বাড়বে আমি তোমার হৃদয়ে শান্তির ফিসফিস হয়ে উঠব। যখন মন জড়িয়ে যাবে আমি তোমার চিন্তায় আলো হয়ে উঠব। শুধু মনোনিবেশ করো আর বিশ্বাস রাখো। পরিস্থিতি যতই বিপরীত মনে হোক না কেন, অলৌকিক ঘটনা ইতিমধ্যেই সক্রিয়। তোমার আত্মা তা অনুভব করতে পারছে, তাই তোমার মধ্যে এক ধরনের অস্বস্তি হচ্ছে, কারণ তোমার আত্মা জানে যে পরিবর্তন এখন খুব কাছে। এই পরিবর্তনের সাথে লড়ো না, এর থেকে পালিও না, একে গ্রহণ করো। প্রস্তুতি নাও, কারণ আশীর্বাদ তোমার বাড়ির দিকে এগিয়ে আসছে। এখন থেকেই প্রশংসা করা শুরু করো, যেন কোনো বড় আনন্দ পথেই আছে। যদি প্রয়োজন মনে হয় নিজের ঘর পরিষ্কার করো, যেন কোনো বিশেষ অতিথির স্বাগত জানাতে চলেছে, কারণ সত্যিই অতিথি আসতে চলেছে।
এই অতিথিরা হলো আশীর্বাদ, সুযোগ এবং সাক্ষ্য। মহাদেব বলছেন, তোমার নাম এখন স্বর্গীয় মণ্ডলীতে প্রতিধ্বনিত হচ্ছে, তোমার ফাইল খোলা হয়েছে, তোমার নাম দিব্য ক্যালেন্ডারে লেখা হয়েছে, আর এখন সময় সঠিক। তাই পেছনে ফিরে তাকিও না, নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করো না। এর বদলে ঘোষণা করো, আমি ধন্য, আমি প্রস্তুত, আমি সুরক্ষিত, আমাকে ভালোবাসা হয়, আমি নির্ভয়। তোমার কথায় শক্তি আছে, সেগুলোকে নিজের ভবিষ্যৎ গড়ার কাজে লাগাও। খুব শীঘ্রই তোমার ঘর হাসি, সঙ্গীত আর কৃতজ্ঞতায় ভরে উঠবে। যে নীরবতা ছিল তা খুশির গানে বদলে যাবে। একাকিত্ব এখন দিব্য সম্পর্কের জন্য জায়গা ছেড়ে দেবে। আর হ্যাঁ, তোমার প্রতিবেশীরা এসব দেখবে, তাদের দেখতে দাও, কারণ এটাই ঈশ্বর দেখানোর উপায় যে তিনি সাধারণকে কিভাবে অসাধারণে বদলে দেন।